নমস্কার, স্যান্দন টিভির পর্দায় এই মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সোমবার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। এদিন পরিদর্শনের আগে তিনি বৈঠক করেন আধিকারিকদের সাথে। সেখান থেকে গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যপাল। পরিদর্শনে গিয়ে রাজ্যপাল বহু অনিয়ম প্রত্যক্ষ করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল আধিকারিকেরা রাজ্যপালের বহু প্রশ্নের উত্তর দিতে পারেনি। রাজ্যপাল জানান, দীর্ঘ ৭০ বছর ধরে এই গবেষণাগার কেন্দ্র পরিষেবা দিয়ে আসছে। এই গবেষণা কেন্দ্রে যাতে আগামী দিন নতুন বীজ এনে গবেষণা করা হয় তার জন্য আহ্বান জানানো হয়েছে আধিকারিকদের। পাশাপাশি তিনি আরো বলেন, কোনো দেশ বা রাজ্য এগিয়ে যেতে হলে প্রথমে গুরুত্ব দিতে হবে কৃষককে। कोई भी देश आगे जाने का है तो उनका रिसर्च उसके साथ साथ बहुत आगे सोच के चलने का है, नहीं तो वो स्टैंड स्टिल उधर ही रहेगा। अभी त्रिपुरा स्टेट में फार्मर्स के कन्वीनियंट के लिए ये रिसर्च स्टेशन बना है। ये रिसर्च स्टेशन लास्ट 70 ईयर्स से अलग अलग किस्म के जो सीड के हिसाब से चलते हैं एग्रीकल्चर का, वो चल रहे। पहला इन लोग आम फार्मर्स को सपोर्ट करने के लिए जो बेसिक सीड है वो लेके आके उसको डेवलप करके उसको फिर फाउंडेशन सीड पे लेके आके फाउंडेशन सीड सोसाइटीज़ को और केंद्रीय विद्या वो विकास केंद्र उनको देके और फार्मर प्रोग्रेसिव फार्मर्स को देख के उनके पास मॉनिटरिंग करके सीड लेते हैं। वो सीड लेके फिर उसको सर्टिफाइड करके आम पब्लिक को बेचने का काम गवर्नमेंट कर रहे। ये अच्छा चीज़ है और उसमें नया प्रोडक्ट के लिए सीड नया रिसर्च के लिए मैं बोला हूँ, वो उस लाइन पे है। बहुत खुशी है। रिसर्च का फॉर्म वगैरह देखें, अच्छा चल रहा है। রাজধানীর লঙ্কামুড়ায় আবারও দুঃসাহসিক গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে রবিবার রাতে। কয়েকদিনের ব্যবধানে এই গরু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করলেন নারায়ণ রুদ্রপালের পরিবার। রাজধানীর সীমান্তবর্তী এলাকায় লঙ্কামুড়ায় লাগাতার ঘটে চলেছে দুঃসাহসিক গরু চুরির ঘটনা। চোরের টিকির লাগুল পাচ্ছে না পুলিশ প্রশাসন এবং বিএসএফ জওয়ানরা। ঘটনার বিবরণে জানা যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে রবিবার রাতে আবারও লঙ্কামুড়ায় পালপাড়া এলাকায় ঘটে গরু চুরির ঘটনা। এলাকার নারায়ণ রুদ্রপালের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ির লোকজনরা জানান, রাত 2:45 নাগাদ গরুর বাছুরের ডাক শুনতে পেয়ে ঘুম ভেঙে যায় তাদের। তারা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু দরজার বাইরে দিয়ে বন্ধ করে গরু নিয়ে তখন পালিয়ে যায় চোরেরা। পরে দরজা খুলে বাইরে বের হয়ে দেখে গরু নেই। সাথে সাথে 100 মিটার দূরে অবস্থিত বিএসএফ ক্যাম্পে গিয়ে বিষয়টি জানায়। সোমবার সকাল পর্যন্ত বহু খোঁজাখুঁজি করে গরুটির উদ্ধার করতে পারেনি প্রশাসনিক কর্মীরা এবং বাড়ির লোকজনরা। এ ঘটনায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পরিবারের আর্থিক বিষয়ে নির্ভর করত এই গরুর উপর। বিএসএফ জওয়ানদের দায়িত্ব পালনে গাফিলতি থাকার কারণে এভাবে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে চলেছে বলে স্থানীয়দের অভিমত। কদিন পর এখানে এরকম চুরি হইতাছে। কদিন আগে মনে হচ্ছে কি তা করবে? হ্যাঁ, পালপাড়া আমরা সেখানে জায়গা আমারই বাতিজার গরু। এই জায়গাটা কোন জায়গা? পালপাড়া। মানে এই জায়গাটা কি ধরে? এটা লঙ্কামুড়া ধরে। কি করবেন? পুলিশের কি কোনো পাহারাদারি কি বাড়ছে না আগে থেকে কম? পাহারাদার তো আমরা এটা কিতাব কইতাম যে তারা কিভাবে পাহারা দেয় না দেয়, আমরা তো অত তন্ত্র তালাবি নিই না। আপনারা এখন কি কই চান? আমরা যে সুস্থ থাকতাম পারি, এইটা আমরা শান্তি। এই যে এখন গরু আছে নিলে আমরা কি গরিব মানুষ কি করে আমরা বাঁচি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কয়েকদিনের ব্যবধানে এলাকায় 2টি বাড়ি থেকে গরু চুরির ঘটনা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে স্থানীয়রা। তবে স্থানীয়দের প্রশ্ন, এলাকায় নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে চলছে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারি, জারি রয়েছে 144 ধারা। এমন পরিস্থিতিতে কিভাবে গরু চুরির ঘটনা সংঘটিত হতে পারে এবং চোরের দল চুরি করতে এসে একটি কাঁচি ফেলে গেছে।
সেন্দন টিভি। সুরাপান করে জিবি হাসপাতালের নব্য ডাক্তার বাবুকে অভাব্য আচরণের জন্য গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ডাক্তারের নাম সংঘমিত্র দাস। পিতার দাপট দেখিয়ে পুলিশকে ধমকি দেওয়ার অভিযোগ উঠল এই ডাক্তার বাবুর বিরুদ্ধে। নেশাগ্রস্ত অবস্থায় এক চিকিৎসকের দুর্ব্যবহারে হতবাক পুলিশ সহ পথ চলতি মানুষ। রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসক সংঘমিত্র দাস বিশালগড় থানার কর্তব্যরত পুলিশের সাথে অশালীন আচরণ করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রবিবার রাতে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ ভেহিকেল চেকিং করছিল। ঠিক সে সময় জিবি হাসপাতালের গুণধর এই চিকিৎসক সংঘমিত্র দাস গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে দাঁড়ানোর জন্য বলে। পরে চিকিৎসকের কাছ থেকে পরিচয় জানতে চাইলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। একসময় অভিযুক্ত চিকিৎসক বাবার রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টাও করেন। পরে বিশালগড় থানার পুলিশ গুণধর চিকিৎসক সংঘমিত্র দাস সহ তার সঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতে বিশালগড় থানার পুলিশ তাকে মেডিকেল করিয়ে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে বলে জানান এএসআই। তিনি আরও জানান, অভিযুক্ত ডাক্তার জানায় তার পিতা রতন দাস একজন রাজনৈতিক নেতা। কিভাবে তার বিরুদ্ধে মামলা নিয়ে সে দেখে দেবে বলে বিভিন্নভাবে হুমকিও দেয়। এমনকি তাকে থানা থেকে মুক্ত করতে মন্ত্রীকে পর্যন্ত নাকি থানায় আনার ক্ষমতা রয়েছে তার পিতা রতন দাসের বলে পুলিশকে হুঁশিয়ারি দেন। আমরা মোবাইল ডিউটিতে ছিলাম, তখন এসডিপি সাহেবের অফিসের সামনে এরা মদমত্ত অবস্থা ছিল। তারপর আমরা এর ডাক্তার হিসেবে ভদ্রভাবে আমরা কিছু জানতে পারলাম। হ্যাঁ, একজন ডাক্তার পরিচয় দিয়েছে জিবির ডাক্তার। কি নাম? এর নাম হলো নামটা নাম কি? সংঘমিত্র দাস। এর বাবার নাম রতন দাস। এর কিন্তু আবার ভুলভাল অ্যাড্রেস দিতেছে, একবার পর অমল দাস। আচ্ছা, তারপর ভদ্রভাবে আমি এবং বিষ্ণু স্যার আমার সিনিয়র অফিসার আসলাম, আর আপনার একদম অবাচ্য গালিগালাজ, মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের প্রতি ইউজ করা হয়েছে, এবং আমাদের একটা ধাক্কাও মারছে। তারপর আমরা মতো করে তাইলে আনছি, মেডিকেল করাইতে আনছি এখন হসপিটালে। মানে তাইলের বাবা মিলে এই আগামীবারে মিলে মিনিস্টার হইল। তাইলের বাবা 3 রাজনৈতিক দলের রতন দাস কি না জানি, সিপিএমের না কি জানি জানি না, ঠিক আমরা তো আর পার্টি সম্পর্কে আমরা জানি না। তাই নিয়ে পরিচয় দিতে তাই নাকি অন্য কিছু কইছেন আপনার? আর কিছু কইছেন? হ্যাঁ, আমরা গালিগালা দিচ্ছে এসপি সাহেবের করে, এসপি মানে এই করবো সেই করবো, ওখানে মুখে ফোন করবো, মুখে ফোন করবো, এই কথাবার্তা করতেছে। তখন আমরা বিশাল করে যে এসডি হসপিটালে নিয়ে এসে মেডিকেল। তখন দেখলাম আপনার উপরে গেছে, মানে রুখ হয়ে আই বারবার। একজন চিকিৎসকের এ ধরনের কর্মকাণ্ডে পথ চলতি মানুষ সহ অন্যান্য গাড়ি চালকরা দাবি তুলতে শুরু করেছেন তার বিরুদ্ধে পুলিশ যেন আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। সেন্দন টিভি। ড্রাগসের জন্য সরকারি সম্পত্তির উপর থাপা বসালো এক যুবক। তার বাড়ি রাজধানীর কাঁঠালতলী এলাকায়। সোমবার সকালে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলের লোহা বিক্রির বিভিন্ন সামগ্রী খুলে বস্তা বন্দী করে আগরতলা শহরের এক দোকানে অধিক মূল্যে বিক্রি করে চলছে এক যুবক। প্রাতঃভ্রমণে বের হয়ে প্রতিদিন অভিযুক্ত যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সোমবার সকালে তাকে হাতে নাতে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর সে জানায়, রেল থেকে এ সামগ্রীগুলি খুলে শহরের এক দোকানে বিক্রি করে। তারপর অভিযুক্ত যুবকের বাড়ির লোকজনদের সাথে ফোনে কথা বলে জানতে পারে সে ড্রাগস সেবন করে এবং বিভিন্ন জায়গায় চুরি করে বলে তাকে বাড়িতে জায়গা দেওয়া হয় না। তারপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পর অভিযুক্তদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, যোগেন্দ্রনগর রেল স্টেশনে প্রতিদিন এ ধরনের চুরির ঘটনা ঘটার পরেও কুম্ভ নিদ্রায় কিভাবে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ থেকে শুরু করে আরপিএফ এবং জেআরপি। জনগণের পয়সায় সরকারি সম্পত্তি গড়া, আর এভাবে দিন দিন চুরি হয়ে গেলেও কারোর কোনো খবর নেই কেন? আসলে রহস্য কি? এর সাথে কারা জড়িত রয়েছেন? অভিযুক্ত যুবক স্থানীয়দের জানিয়েছে তার সাথে আরো অনেকে জড়িত রয়েছে। সরকারি সম্পত্তি প্রতিদিন এভাবে চুরি হওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। আমরা ডেইলি সকালবেলা মর্নিং ওয়াক করতে নাই আর কি, আইজে আমরা স্টেশনের মধ্যে হাঁটাহাঁটি করি, মানে এমনি হাঁটি আর কি।
মর্নিং ওয়াক করতাম মানে তুই আজকে কিছুদিন ধরে সেটা দেখতেছি একটা ট্রেন আয়ে ট্রেনের মধ্যে সরে হে লোয়া টোয়া লয়ে আমরা অনেকদিন ধরে দেখতে দেখতে আমরা কয়েকজন মিলে সেটা চিন্তাধারা করছি তারা জিগাই কিতা তো তারা জিগাইছি পরে সেটা কইতেছে আমি ঠিকাদারের কাজ করি আর এটি রেলের মাল এটি আমি নিয়ে এসে ঠিকাদারের নদী লাস্ট পর্যন্ত কইছে আচ্ছা ঠিক আছে ঠিকাদারের নদী বা তুমি তো রেলের মাল তুমি কই লয়ে যেতেছো এটি তো রেলের মাল তুমি একটা কাজ করো তুমি তোমার ঠিকাদারের ফোন করো তো ঠিকাদারের নাম্বার নাই লাস্ট পর্যন্ত ওই এখানে পার্কিং করে তাই রাখ দিছি রাখ দেওয়ার পরে দিয়ে সেটা বলছি তুমি একটু পুলিশে একটা ফোন করে সেটা জিআরপিএফ একটা ফোন করে সেটা দেখো কিতা ব্যাপারটা ওখানে দেওয়ার পরে লাস্ট পর্যন্ত হে কইল আমি ডেলি কোটটা লই বা নেশা করি কোটটা লই ড্রাগস লই হ্যাঁ বিভিন্ন কথাবার্তা তো হের বলতে হের গার্জেনের বাড়ির ভিতরে একবার ফোন করবার চেষ্টা করছিলাম গার্জেনের বাড়ি ফোন করার পরে দিয়ে সেটা গার্জেন কইলো হে বাড়ির মধ্যে হেরে জায়গা দেয় না হেরে বাই বললে পরিচয় দেয় না আর বিভিন্ন চুরি টুরি করার মানে বিভিন্নভাবে হ্যাঁ চুরি দাঁড়ি বিভিন্ন কিছু করে এর লিগে পাড়ার মধ্যে তারা জায়গা হতে না বাড়ি কোন জায়গায় কিছু কইছে বাড়ি কইছে সেতটুকুই তারপরে পুলিশের কাছে চোরদের দৌরত্ব প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলেছে পুলিশ আধুনিকতার আশ্রয় যতটুকু নিয়েছে তার থেকে আরও বেশি অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করেছে চোরের দলের কারণে ধর্মনগরবাসীদের উষ্ঠাগত প্রাণ এবার চুরির ঘটনা ঘটল ধর্মনগরের রাজবাড়ী এলাকার এসবি ইউনিট রোডে জানা গেছে বাড়ির মালিক সঞ্জয় কুমার দে শনিবার দুপুর 2টায় চিকিৎসার কারণে শিলচর যায় সোমবার সকাল 10:30টায় সঞ্জয় কুমার দে বাড়িতে এসে দেখে বাড়ির মূল ফটকটি বন্ধ এবং পাশের ছোট্ট গ্রিলের দরজা ভাঙা তারপর দেখেন ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে ঘরের সমস্ত কিছু হাতিয়ে নেয় সঞ্জয় বাবু জানান নগদ অর্থ হাতিয়ে নিয়েছে চোরের দল এগুলো কিছুই নেই ঘরে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করায় দেখা যায় সিসিটিভি ক্যামেরার ছবিগুলো সব ডিলিট করা আরও লক্ষ্য করা যায় সিসিটিভি ক্যামেরার পাসওয়ার্ড পর্যন্ত চোরের দল নিজেদের সুবিধা মতো ব্যবহার করেছে ঘটনাস্থলে এসে পুলিশ হতভম্ব হয়ে যায় আজকে সকালে আমি আসি আমার ঘরে দুদিন ছিলাম না গত শনিবার থেকে আমি শিলচর ছিলাম এসে দেখি যে আমাদের মেইন গেটের তালাটা ভাঙতে পারেনি পাশে আরেকটা গ্রিলের গেট ছিল সেটা ভেঙে তালা ভেঙে ভেতরে ঢুকতে আমি দেখি যে এখানে একটা মই লাগানো তো উপর দিকে দেখি ভেন্টিলেটরটা ভাঙা ছিল তারপর ঘরের কোনো ধরনের একটা দরজা খোলা ছিল আর বাকি যে লক ছিল দরজাগুলোকে খুলেনি ওই ভেন্টিলেটর দিয়ে কেউ না কেউ ঢুকেছে দেখে সন্দেহ করা যাচ্ছে যে বাচ্চা কেউ ঢুকে লাস্ট দরজাটা খুলে দিয়েছে তো ভেতরে এসে দেখি সব কিছুই খোলা ছিল তো কাপড় টাপড় বেশি কিছু নেয়নি আমার একটা কেবিন ছিল বা লকার ছিল আমার মিসেসের একটা লকার ছিল দুটো লকারই ভাঙা এবং এখান থেকে কিছু টাকা নগদ ক্যাশ ছিল কত টাকা হবে টাকা 20 থেকে 22,000 মতন হবে এটা আমি বলতে পারবো আর সোনা গয়না কত ছিল জানি না একটা ইয়ের মধ্যে থলির মধ্যে আমার মিসেস যাওয়ার সময় আমাকে দিয়ে গেছিল যে পুরো আগে চলে গিয়েছিল শিলচরে আমি পরেই গেছি তো ওইটাও নেই এখনকার মতো সংবাদ এ পর্যন্তই চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।